ভাই ভাই কিছু ইউটিউবার্স আছে, মানে বিশেষ করে আহ, দু তিনটে আছে যারা সকাল থেকে রাত অবধি ফেক আপডেটস দেয়, মন গড়া গল্প বলে, যেগুলো কোনোদিনও আদেও ঘটবে না বা ঘটার সম্ভাবনাও থাকবে না। সেই সব প্রসঙ্গ তুলে এনে ভিডিও বানায়, ঠিক আছে, করে পাবলিকের চুতিয়া কাটে, ঠিক আছে। তো সেই সব ভিডিও ইউটিউবার্সের উদ্দেশ্যেই এই ভিডিওটা। আবার ভাই তাদের মধ্যে একটা ইউটিউবার আছে, দেখো, সে পরিশ্রম করে সেটা আমি মানি, ঠিক আছে, কিন্তু এই যে ফেক আপডেটস বা একটা আপডেট অফিসিয়ালি কিছু এলো না, সেটা নিয়ে এতটা এক্সাইটমেন্টের সাথে সে ভিডিওতে এসে ভাট বকে দেয়, এত মিথ্যে কথা বলে না ভাই, ধারণার বাইরে, ঠিক আছে। তাকে জাস্ট তার ভিডিওটা ভাইরাল করাতে হবে, সে কারণে ভুল ভাল আপডেটস দেয়। এই যে ধরো না, দেশু 7, ঠিক আছে, এখানে সে একটা কথাকে তুলে এনে বলছে দেশু 7-এ নাকি 10,000 টেকনিশিয়ানস কাজ করবে, 10,000 কলা কুশলীরা নাকি কাজ করে। ভাই 10,000 কলা কুশলী একটা সেটে দাঁড়াবে কোথায় ভাই? এটা কি আদৌ সম্ভব? দেবের সিনেমাটা কি 1,000 কোটি টাকার বাজেট নাকি? এই যে দেশু 7 সিনেমাটা, দেবের আসন্ন সিনেমাটা, সেটা কি 1,000 কোটি টাকা বাজেট নাকি যে ভাই 10,000 টেকনিশিয়ানরা কাজ করবে? কুচবি ভাই, দাঁড়াবেটা কোথায়? একের ওপরে একে দাঁড়াবে নাকি? সেটা তো অত জায়গা থাকে না, বা অত বড় সেট তো না যে 10,000 লোককে নিয়ে কাজ করবে। একের ওপর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে নাকি? তাহলে বাজেট কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? এটুকু কমন সেন্স তো রাখ। কোথায় গান শ্যুট হবে, কি হবে, আহ, আলাদাই ভাই। সকাল থেকে রাত অবধি ভুল ভাল আপডেটস দেয়। 10টা আপডেট দিলে একটা আপডেট হয়তো ঠিক ঠিক হয়, বাকিগুলো জাস্ট জাস্ট ফালতু ভিডিও বানায়, ঠিক আছে। আচ্ছা, একটা একটা এত ইউনো আপেক্ষিক সিনেমা, বা যেই সিনেমাটাকে নিয়ে এতটা মানে ক্রেজ আছে, এতটা হাইপ আছে, তার সব কিছুই যদি তোরা এই মুহূর্তে রিভিল করে দিস, স্টোরি কী হবে, স্টোরি ব্রেকডাউন করে দিস, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, যদি 100-এ 100ই যদি সবই যদি বলে দিস, সবই যদি এক্সপোজ করে দিস, তাহলে ভাই সিনেমাটার প্রতি আর ইন্টারেস্ট থাকবে এটা কোথায়, তাই না? এই যে এক্সক্লুসিভ ব্যাপারটা, সেটাই তো থাকবে না। সবই যদি বলে দিস, দেবদা এখানে গান করবে, দেবদার এই গানটা এই কারণে আছে সিনেমায়, এই স্টোরিটা এই ধরনের হবে, এই স্টোরিতে এ ভিলেন, ভিলেন এই কাজটা করবে, হ্যাঁ, মানে সবই বলে দেয়। আজকালকার বেশ কিছু ইউটিউবাররা আছে, তারা A to Z সব ব্রেকডাউন করে দেয়। তাহলে ভাই সিনেমার প্রতি ইন্টারেস্টটা থাকবে কোথায়? সিনেমাটা যে আমরা দেখতে যাব, সব যদি জেনে শুনেই যায় যে এখানে এই হবে, গল্পটা এই হবে, ভিলেন এই সময় এন্ট্রি নেবে, ভিলেন এইভাবে প্ল্যান করে হিরোকে মারবে, সবই বলে দিচ্ছে, ঠিক আছে। কিছু কিছু ইউটিউবার আছে ব্রেকডাউন ভিডিওস বানায়, সব ব্রেকডাউন করে দেয়, সব স্পয়লার দিয়ে দেয়, সব কিছু ভাই A to Z পুরো একদম পরীক্ষা নিরীক্ষা করে একদম সায়েন্টিস্টের মতো ভিডিও বানায়, ঠিক আছে। পুরো গবেষক, সিনেমার গবেষক, এটা এইভাবে হলে ভালো হতো, ওটা ওইখানে লাঠিটা ওইভাবে চালাতে হতো, তরোয়ালটা এইভাবে বার করতে হতো, আলাদাই ভাই পিক ডিটেলিং করে, ঠিক আছে, পিক ডিটেলিং একদম আলাদাই। আর এদিকে আমি তাদের নিজেদের কিছু প্রজেক্ট দেখেছি যেগুলোতে কোনো ডিটেলিংই নেই, কোনো চিন্তা ভাবনাই আমি লক্ষ্য করতে পারিনি, তারা আবার আঁতেল রিভিউয়ার হয়ে বসে আছে, ঠিক আছে। আর এক এক জায়গায় এক একটা পডকাস্টে তারা এত ইলজিক্যাল আর্গুমেন্টস করে, ভাই দেখেছি তাদেরকে, এত ইলজিক্যাল আর্গুমেন্টস করে, মানে কোনো লজিক নেই ভাই তাদের কথায়।
আর তর্ক করে যাবে, ঠিক আছে, নিজের কথাটাকে ঠিক প্রমাণ করার জন্য পুরো পডকাস্ট ভরে আঁতেলের মতো বকে গেল। এই সেদিন একটা পডকাস্ট দেখলাম, নিজের কথাটাকে জাস্ট প্রমাণ করার জন্য, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আঁতলামি করে গেল স্টার্ট টু এন্ড। তার কথায় আমি কোনো লজিক খুঁজে পেলাম না। ভাই, এইভাবে দুনিয়া চলে না, ঠিক আছে? একটা সিনেমা আসবে, তার গল্প পুরো ব্রেকডাউন করে বলে দিল, এই হবে, এই হয়েছে, এখানে এই হবে, গল্পটা এইভাবে এগোবে, এখানে গিয়ে ক্লাইম্যাক্স, এটা আরো হলে, সব বলে দিচ্ছে। তাহলে ওই কিউরিওসিটি ব্যাপারটা থাকবে কোথায় ভাই? যে সিনেমাটা দেখতে গিয়ে আমরা আবিষ্কার করব, পড়তে পড়তে আমি আবিষ্কার করতে করতে সিনেমাটা দেখব, সেটা থাকলো কোথায়? এক্সক্লুসিভিটিটাই তো চলে গেল। কুচবি রিভিউয়ের মতো করো, একটা ট্রেলার, একটা টিজার রিভিউয়ের মতো করো। সবই যদি পুরো ব্রেকডাউন করে টোটাল স্টোরি বলে দাও, টোটাল কোথায় কি হলে ঠিক হতো সব বলে দাও, হ্যাঁ ট্রেলার দেখে এমন করে ব্রেকডাউন করবে, সব বলে দেবে, ঠিক আছে? কোনো ওই এক্সাইটমেন্টটাই আর থাকে না, ওই কিউরিওসিটিটাই থাকে না। যারা ওদের ভিডিও দেখে নেবে, মনে হবে এ তো আমি সিনেমা দেখে নিয়েছি, আর কি দেখবো হলে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে যেটা বললাম যে কিছু কিছু চ্যানেল আছে যারা তো ভাই সকাল থেকে রাত অব্দি ফেক আপডেটস, আল ফাল ভিডিওস, যার কোনো মাথা মুন্ডু নেই, এমন এমন কথা বলে, নিজেরা একবার দুবার ভেবেও দেখে না যে এটা আদৌ কি সম্ভব, এটা কি লজিক্যালি পসিবল, সেগুলো তারা ফ্যাক্ট চেক করে না, ঠিক আছে? জাস্ট বানিয়ে দেয়, ভুলভাল আপডেট দিয়ে বানিয়ে দেয় ভিডিওটা। আর তাদেরকে দেখার লোকও আছে, ঠিক আছে? তাদের এই ভুলভাল আপডেটগুলো বা ভুলভাল লজিকলেস কথাবার্তাগুলো শোনার অডিয়েন্সও আছে, শোনে তারা, কিন্তু লজিক তো আমি খুঁজে পাই না। আর যেটা বললাম, 10টা কথা বললে হয়তো একটা কথা মেলে, আর বাকিগুলো ভুল ভাল বকে, ঠিক আছে? ভুল ভাল। ভাই এত ভুল ভাল কি করে বকিস ভাই? জানি না, এবার এটাই কিন্তু হচ্ছে আজকাল। আর যেটা বললাম, বেশ কিছু আঁতেল রিভিউয়ারও ভরে গেছে, যারা নিজেদেরকে খুবই বিজ্ঞ মনে করে, ভাবে কি না কি বলছে, র্যান্ডাম আল ফাল বকে যাচ্ছে, ঠিক আছে? কোনো সেন্স তৈরি করে না কথাগুলো, বকতে হয় বকে যায়, কুচবি ভাই। কিছু 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 দেখো, সবটা বলছি না, তবে ওদের কিছু কিছু কথা সত্যি খুব নলেজফুল, সত্যি ভাবনা চিন্তা করতে বাধ্য করে তোমাকে। কিন্তু তাদের ওই 100-এর মধ্যে বলতে পারো 30% কথা থটফুল মনে হয়, বাকিগুলো কিন্তু মনে হয় যেন হ্যাঁ লজিকলেস কথাবার্তা বলছে, জাস্ট বকছে, র্যান্ডামলি বকছে। তাদের 70% কথাবার্তা জাস্ট র্যান্ডামলি বকা, ঠিক আছে? তোমরা ভালো করে অবজার্ভ করবে, তোমরা বুঝতে পারবে। তোমরা তোমরা তোমার চোখ চোখ থেকে পট্টিটা সরিয়ে দেখবে ওদেরকে, তাহলে বুঝতে পারবে যে এরা কতটা ভুলভাল কথাবার্তা বলে, কতটা লজিকলেস কথাবার্তা বলে। এগুলো কি আদৌ সম্ভব যেগুলো এরা বলছে? তোমরা জাস্ট দেখবে একবার। সো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো আমি কোন কোন চ্যানেলগুলোকে এখানে মেনশন করতে চাইলাম। ইনডাইরেক্টলি মেনশন করে দিলাম, ঠিক আছে? অবশ্যই যদি গেস করে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও, আমি দেখি তোমরা কতজন ঠিকঠাক গেস করতে পারলে। অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাই।